নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই আজকের কলকাতার রাস্তায় পার্শ্ব শিক্ষকদের ওপরে পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এরপরে জানাই যে এতক্ষণে আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি পর্বতের মুশিক প্রসবের কথা। এতদিন ধরে পার্শ্ব শিক্ষক এবং SSKMSK শিক্ষক প্রত্যেকেই একটা আশায় বুক বেঁধেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য একটু একটু করে ঘোষণা করে দিয়েছিলেন এর আগেই, কিন্তু SSKMSK শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারী শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো ঘোষণাই ছিল না। আজকের বাজেটে সেই ঘোষণা করবেন বলেই সবাই একটু আশা করেছিলেন যে সব শেষে যখন ঘোষণা করা হবে বা হচ্ছে তখন হয়তো কিছু একটা ভালো হতে চলেছে। আমিও ব্যক্তিগতভাবে তাই আশা করেছিলাম, কিন্তু দিন শেষে আমরা কি দেখলাম না, পর্বতের মুশিক প্রসব। কারণ যা ঘোষণা করা হলো সেটি শুধুমাত্র 3% ইনক্রিমেন্ট বাৎসরিক আর 3 লক্ষ টাকা অবসরকালীন গ্র্যাচুইটি। এই 3 লক্ষ টাকা কিন্তু প্রত্যেকের জন্যই রয়েছে। সেটা আমরা এর আগে যাদের যাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে। তাহলে বাড়তিটা কি হলো না, শুধুমাত্র 3% ইনক্রিমেন্ট। এই 3% ইনক্রিমেন্ট অন্যদের ক্ষেত্রেও কিন্তু কারুর ক্ষেত্রে হয়েছে। তাহলে পার্শ্ব শিক্ষক এবং SSKMSK শিক্ষক কিন্তু কিছুই পেল না। স্বাভাবিকভাবেই হতাশ হওয়া স্বাভাবিক, এবং কেউ কেউ ভেঙেও পড়েছেন যে শেষ পর্যন্ত কি হলো। বিশেষ করে যে সমস্ত SSKMSK শিক্ষক 60 অপশন নিয়েছেন তারা অনেকটাই ভেঙে পড়েছেন। সরকার যে নির্দেশাবলী দিয়েছিল বা যে আবেদন রেখেছিল তার পরিপ্রেক্ষিতে না হলেও 13 থেকে 17 হাজারের মধ্যে সংখ্যক শিক্ষক এই 60 অপশন নিয়েছিলেন। তাদের মনে একটা আশা ছিল, আমাদের মনেও একটা আশা ছিল যে পার্শ্ব শিক্ষকদের যদি কিছু একটা ভালো হয় তবে এদেরও কিছু হবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, ভালো কিছুর হয়নি। পরবর্তীকালে আমি একটা জিনিস লক্ষ্য করব যে যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে 60 ঊর্ধ্ব সমস্ত মানুষের জন্য পেনশনের ব্যবস্থা করেছে। তাহলে 60 ঊর্ধ্ব সমস্ত মানুষের জন্য যদি পেনশনের ব্যবস্থা করা হয় তাহলে পার্শ্ব শিক্ষকদের জন্য SSKMSK শিক্ষকদের জন্য কি ব্যবস্থা করা হলো? যারা 65 নিয়ে রয়েছেন তারা জানতেন যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেই দিয়েছেন যে যারা 65 নিয়ে থাকবেন তাদের জন্য কোনো কিছু হবে না, তারা যেমন আছেন তেমন থাকবেন। ফলে তাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা ছিল সীমিত, কিন্তু যারা 60 অপশন নিয়েছিলেন তাদের কিন্তু একটু আশা ছিল বাড়তি কিছু হবে। আমি এখনো মনে করি যে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম, বেতন দেবার যে নিয়ম, সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের যতটুকু মিনিমাম বেতন যতটুকু দেওয়া উচিত, রাজ্য সরকারকে কিন্তু সেটা দিতেই হবে একটা সময়। সেটা এখন না হোক কালকে তাদের কিন্তু সেটা দিতে হবে। কারণ এটা যদি না হয় তাহলে আইনেই কিন্তু আটকে যাবে। আমরা এর আগেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার প্যাব মিটিংয়ে করে জানিয়ে দিয়েছে যে প্রত্যেককে মিনিমাম এই বেতনটুকু দিতে হবে পার্শ্ব শিক্ষকদের, এবং পার্শ্ব শিক্ষক বলে কিছু থাকবে না, সেখানে সবই রাজ্য বাজেটে আনতে হবে। কিন্তু এখানে রাজ্য বাজেটে কিন্তু আনা হয়নি, তাদেরকে সেই মিনিমাম বেতনটুকুও কিন্তু দেওয়া হয়নি। মিনিমাম বেতন বলতে বুঝি যে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে 15,000 টাকা এবং আপার প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে কমপক্ষে 18,000 টাকা। এরপরে কি করবে রাজ্য সরকার সেটা কিন্তু এখনো জানা নেই। তবে আমার মনে হয় যে
সমস্ত এই বঞ্চিত শিক্ষকের হাতে একটিমাত্রই অস্ত্র রয়েছে, সেটি হচ্ছে আন্দোলন। আন্দোলনমুখী হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই, যাতে সরকার অন্তত ভাবতে পারে যে না, এদের প্রয়োজন যে কতটা সেটা, অথবা সরকারকে ভাবাতে বাধ্য করা যে এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার অধীন সমস্ত শিক্ষক কর্মচারীদের ন্যূনতম প্রয়োজনটুকু যেন সরকার দেয়। ভিডিও শেষ করার আগে আমি আবারও বলবো, আজকের পুলিশি নির্যাতনের ফলে যে সমস্ত পার্শ্ব শিক্ষক আহত হয়েছেন তারা দ্রুত সেরে উঠুন, সেই কামনা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।